محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ. وقال رسول الله صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي، أو كما قال على نبينا عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আশিক হয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আবেদ হয়ে আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের আখেরি অধিবেশনে আল্লাহ আমাদেরকে কনকনে শীতের ভিতরে আরামের ঘুমকে হারাম করে জাকিরিন শাকিরিনদের এই মজলিসে আল্লাহ বসার তৌফিক দান করছেন। এই জন্য শুকরিয়াতান আলহামদুলিল্লাহ। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানি হইল আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করা। জীবনী আলোচনা তো ওদের জন্য যাদের কাছে বান্দা হিসাবে বন্দিগি আছে। বান্দা হিসাবে কি আছে? বন্দিগি আছে। কথা না বললে তো মজা পাবো না। আমরা আল্লাহ বান্দা, আমরা আল্লাহ কি বান্দা, কিন্তু আমাদের কাছে যদি বন্দিগি না থাকে তাহলে এই বান্দার কোনো দাম আছে? কথা বলেন, বান্দার কোনো দাম আছে? তো আল্লাহর বান্দা হিসাবে যার কাছে বন্দিগি নাই, উম্মত হিসাবে কি তার কাছে সুন্নত আছে বলে মনে হয়? আমরা যেই নবীর উম্মত, সেই নবীর সুন্নতই তো আমার কাছে নাই। কথা বুঝেন নাই? আর নবীর উম্মত দাবি করি, যদি নবীর সুন্নত না থাকে তাহলে এটা মিথ্যে ভালোবাসার দাবিদার নয়? আপনারা যদি উত্তর না দেন তাহলে আমি কি করে বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন? আমরা যে নবীর ভালোবাসার দাবিদার, এটা সত্য দাবিদার না মিথ্যা দাবিদার? তাহলে সত্য হবে কোন দিন? আমরা নবীর উম্মত দাবি করি না, আমাদের কাছে সুন্নত নাই। সকালবেলা ঘুম থেকে উঠলে, ঘুম থেকে উঠার পরে সুন্নতের দোয়া আসেনি? ঘর থেকে বের হইতে সুন্নত আসেনি? রাস্তা দিয়ে হাঁটার সময় সুন্নত আসেনি? কাহারো সাথে সাক্ষাৎ হইলে সালামের সুন্নত আসেনি? প্রতিবেশীদের খবর নেওয়ার সুন্নত আসেনি? অসুস্থ রোগীদের খবর নেওয়ার সুন্নত আসেনি? অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ানো সুন্নত আসেনি? এতিমের খোঁজ খবর নেওয়া সুন্নত আসেনি? বিধবাদের খোঁজ খবর নেওয়া সুন্নত আসেনি? অসহায় ভাইদের পাশে দাঁড়ানো সুন্নত আসেনি? সকালবেলা ফজরের নামাজে মসজিদে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা মতে নামাজ পড়ার মধ্যে সুন্নত আসেনি? এবার বুঝে থাকলে বলেন, যেই কয়টা সুন্নতের কথা বললাম, এই কয়টা সুন্নতের মধ্যে কয়টা আমাদের কাছে আছে? আছে? আছে আমাদের কাছে এই সুন্নতগুলি আছে? তাহলে
ঘরের মালিক যদি সতর্ক না হয় তো চোর তো চুরি করবেই, আর ঘরওয়ালা যদি সতর্ক হয়ে যায় তাহলে চোর চুরি করতে আসলেই তো ধরা খায়। এই কথা বলেন? সব জায়গায় কি চোর চুরি করে পার পাইতে পারে? মাঝে মধ্যে ধরা খায়, দেখেন না? কোন জায়গায় ধরা খায়? যেই জায়গায় চোরকে ধরার জন্য গৃহস্থ অপেক্ষায় থাকে। ওই গৃহস্থ কোনটা? 7 দিন চোরের 1 দিন মালিকের। 7 দিন চোরের 1 দিন মালিকের। তো আমরা যদি সকল উম্মত যদি নবীর দুশমন চোরদেরকে ধরার জন্য সঠিকভাবে প্রস্তুত থাকতাম, তাহলে ওরা তোদের পরিচয় দেওয়ার সাহস পাইত না। এতবার বলতে হবে কেন? কাদিয়ানীদেরকে কাফের বলো, কাফের বলো, এতবার বলতে হবে কেন? কারণ আমাদের জীবনের প্রতিটা সিদ্ধান্ত আমরা সঠিকভাবে নিতে পারি না। আমরা এই দেশের ক্ষমতা চাই না, আমরা এই দেশের মসনদ চাই না, কিন্তু আপনারা যারা মসনদে যান, আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাই আপনারা কবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবে। আপনারা নির্বাচনে অনেক ইশতিহার দেন, আপনাদের এত ইশতিহার আমাদের দরকার নাই। 1 নম্বরের সমস্ত রাজনৈতিক দলেরা আপনাদের ইশতিহার হবে ক্ষমতায় গেলে কারা কারা পারবেন কাদিয়ানীদেরকে সর্বপ্রথম কাফের ঘোষণা করে সংসদ আইন পাস করবে। এমন রাজনৈতিক দল চাই। কোন দল ক্ষমতায় যাবে সেটা আমাদের জানার দরকার নাই। যারাই ভোট চাই তাদের প্রত্যেকের ইশতিহার এমন হওয়া চাই যে আমরা ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করব। এটা আমাদের প্রথম দায়িত্ব। সেটা আমি শুধু একা বললে হবে? আমি একা বললে হবে? সবাই বলতে হবে না? সবাই বলতে হবে না? যে আপনারা বারবার ক্ষমতার পালাবদল করেন, কিন্তু আমরা মুসলমান হিসেবে ইসলামের জন্য আপনারা কে কোন অবদান রেখেছেন? কথা বলেন। আর ইসলামের জন্য আপনারা কোন অবদান রেখেছেন? কাদিয়ানীরা বারবার মাথা চাটা দিয়ে উঠতেছে, এরপর একটার পর একটা, একটার পর একটা উঠতেছে, কিন্তু রাষ্ট্রের কাছে আমরা বারবার আবেদন জানাই, মনে হয় যেন আমাদের কোনো দামই নাই। শুনো, আমাদের দাম আছে না না আছে? যদি একবার আমরা নজর ফিরিয়ে দেই, তোমার আপনাদের জানাজা কারা পড়াবে? তুমি মারা গেলে তোমার জানাজা কে পড়াবে? তুমি বিয়ে করেছো, তোমার বিয়ের দোয়াটা কে করে দিয়েছে? আজকে সে ওলামায়ে কেরামের কথা কোনো মূল্য নাই। আজকে ওলামায়ে কেরামের কোনো মূল্য নাই। এই জন্য আমি বলি, সারা বাংলাদেশে সমস্ত ওয়াজ মাহফিল থেকে, সমস্ত সম্মেলন থেকে, সমস্ত জলসা থেকে ওলামায়ে কেরাম একই আওয়াজ তুলুন। আপনারা যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন, আপনারা আপনাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে 1 নম্বরে এটা বলেন যে আপনারা ক্ষমতায় গেলে সর্বপ্রথম মুসলমানদের প্রাণের দাবি, মুসলমানদের ঈমানের দাবি, লাখো কোটি মুসলমানের ঈমানের দাবি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। এবং তাদের কাফের ঘোষণা করলে হবে না, তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে, অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। কয়জন কাদিয়ানীর জন্য, কয়টা কাদিয়ানীর জন্য আপনি লাখো কোটি কোটি উম্মতের কলিজা আঘাত মারতেছেন? এই জন্য আমাদের একটাই দাবি, ক্ষমতায় যারাই যাবেন যান, আমাদের কোনো আপত্তি নাই। যারাই সরকার গঠন করবেন, জনগণ যাকেই ভোট দিবে সে সরকার গঠন করবে। সে কে হবে এটা আমাদের জানার দরকার নাই, কিন্তু সে যেন এইটা আমাদেরকে ওয়াদা করে ক্ষমতায় যাওয়ার আগে, মসনদে যাওয়ার আগে, সরকার হওয়ার আগে নির্বাচনী ইশতিহারের মধ্যে এটা যেন সে 1 নম্বরে বলে আমরা ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করব। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে আরেকটা সম্প্রদায় আছে বাংলাদেশের মধ্যে, এটা হলো ইমান চোর, মাননীয় ইমাম। চিনেন আপনারা তারে? ওই যে কুলাঙ্গার হিজবুত তাওহীদের সেলিম। কথা বলেন। এই আরেকটা শয়তান, একেও বাংলার জমিনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ও ইসলামের ভিতরে বহু গন্ডগোল তৈরি করতেছে, মিষ্টি মিষ্টি কথা বলে আর বিতর্কগতভাবে আমার তৌহিদি জনতার ঈমান ধ্বংস করতেছে। ওর ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে তদন্ত হওয়া উচিত। আমরা যেটা বলতেছি, আমরা যদি মিথ্যা বলে থাকি তাহলে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নাও, আর না হলে তাকে তাড়াতাড়ি গ্রেফতার করে তাকে জেলখানায় ঢুকিয়ে দাও।
এবং হিজবুত তাওহীদের সমস্ত কার্যক্রম বন্ধ করে দিত। আজকে দেখেন আমরা মুসলমান, আজকে যদি আমাদের কাছে ইসলাম থাকতো তাহলে আমাদের ইসলাম নিয়ে কেউ এত চিনিমিনি খেলার সাহস পাইত না। আপনারা আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহির নাম শুনছেন? আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি যেই জামানায় ছিলেন ওই জামানায় গোলাম আহমদ কাদিয়ানীও ছিল। এই গোলাম আহমদ কাদিয়ানী যখন নিজেকে মিথ্যে নবী বলে দাবি করে, আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি তার একদিন ডাকছেন, তুই যে নবী দাবি করো, কিসের ভিত্তিতে নিজের নবী দাবি করো? তো বেয়াক্কলের বাচ্চা বলে, আমার নাম গোলাম আহমদ, কাদিয়ান শহরে আমি জন্মগ্রহণ করছি, এই জন্য আমাকে কাদিয়ানী বলে। আমার নাম গোলাম আহমদ, আমি গোলাম বাদ দিয়া আমি আহমদ নবী হয়েছি, তোমাদের আল্লাহ কোরআনে সেটা বলেও দিয়েছে। আসলে তো কথা ঠিক, আল্লাহ ইসমহু আহমদ একজন নাম একটা রাখছে কোরআনে, রাখছে কিনা? এটা কি গোলাম আহমদের লাই রাখছে না আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাখছে? যে আমার নবীজির নাম দুইটা টান মারছস। তো আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, এই বেয়াক্কলের তো এলেম কালাম কিছু নাই, তো এরা আমি এলেম দিয়া কি দিয়া বুঝামো? ঠিক আছে, তোর যুক্তি যদি সত্য হয় তাহলে আমারও একটা যুক্তি আছে। কথা, আপনার কি যুক্তি বলেন? তুই যদি গোলাম বাদ দিয়া আহমদ নবী হইতে পারো, তাহলে মনে কর আমি আতা বাদ দিয়া এই মুহূর্তে আল্লাহ হইলাম, তোরে নবুয়ত দি নাই। তোরে কি দি নাই? নবুয়ত দি নাই। তোর যুক্তি যদি সত্য হয় তো আমার যুক্তি খন্ডাইয়া দেখা। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই কথার জবাব এই গোলাম আহমদ কাদিয়ানী দিতে পারে নাই, লেজ গুটে পালায়া ভাগছে। তুই যদি গোলাম বাদ দিয়া আহমদ নবী হইতে পারো, তাহলে আমি আতা বাদ দিয়ে আল্লাহ হইলাম, তো আমি তোর নবুয়ত দিই নাই। বুঝেন নাই কথাটা? আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর সাথে শিরক করেন নাই, কুত্তারে কুত্তা মার্কা জবাব দিছেন। কুত্তারে কি মার্কা জবাব দিছেন? কুত্তা মার্কা জবাব দিছেন। কারণ এই কুত্তারে তো কোরআন হাদিস দিয়ে লাভ হবে না। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা রাখছেন। কয়টা রাখছেন? চারটা। আমাদের কাছে যেই নামটা পরিচিত এই নামটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের মধ্যে কোরআনের ভাষায় আমার প্রিয় নবীজির পরিচিত নাম আহমদ। কোরআনের মধ্যে আমার প্রিয় নবীজির পরিচিত নাম কি? আহমদ। আমার প্রিয় নবীজির আরেকটা নাম হামেদ, আমার প্রিয় নবীজির আরেকটা নাম মাহমুদ। এক নাম ফেরেশতাদের কাছে, এক নাম জান্নাতীদের কাছে, এক নাম কোরআনের মধ্যে, আরেক নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের মধ্যে। আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চারখানা নাম আছে, এই চারখানা নাম দুনিয়ার কেউ রাখছে না, আমার আল্লাহ রাখছেন। কে রাখছেন? আল্লাহ রাখছেন। প্রতিটা নামের মধ্যে আমার আল্লাহ চারটা করে হরফ ব্যবহার করছেন। কয়টা করে? চারটা করে। আলিফ হা মিম দাল আহমদ, মিম হা মিম দাল মুহাম্মদ, হা আলিফ মিম দাল হামিদ, মিম হা মিম দাল মাহমুদ। কয়টা করে? চারটা করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চার কেন করলেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের যতগুলি নাম আছে প্রত্যেকটা নামের মধ্যে চারটা করে হরফ আছে। কয়টা করে? চারটা করে। আমার আল্লাহর নাম জাতিগত নাম হইল আল্লাহ, আলিফ লাম লাম হা আল্লাহ। এবারে আসেন আমার আল্লাহর যতগুলি সিফাতি নাম আছে, আমার আল্লাহর নাম খালেক, আমার আল্লাহর নাম মালিক, আমার আল্লাহর নাম কাহ্হার, আমার আল্লাহর নাম গফফার, আমার আল্লাহর নাম সত্তার, আমার আল্লাহর নাম সামাদ, আমার আল্লাহর নাম করিম, আমার আল্লাহর নাম হালিম, আমার আল্লাহর নাম আলিম, আমার আল্লাহর নাম কদির, আমার আল্লাহর নাম বসির। সমস্ত নামের মধ্যে চারটা করে হরফ ব্যবহার করছেন। ওই চারের মিলটা আমার প্রিয় নবীজির মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। কেন দিচ্ছেন জানেন? এরকম মিথ্যা দাবিদার যেন কোন কুত্তা, কোন কুলাঙ্গার যেন দাবি করার আর কোন সুযোগ না পায়। তুমি জানো নামের মিল কোথায় রেখেছেন আল্লাহ? কেমনে তুমি এটার পরিবর্তন করবা? দুনিয়ার এমন কোন শক্তি নাই, দুনিয়ার এমন কোন শক্তি নাই এই শক্তির সাথে লড়াই করে টিকতে পারবে। দাবি করতে পারবা, জুতা পিড়া খাবা, জুতা পিড়া দাবি করতে পারবা, লেকিন তোমার দাবির উপরে তুমি টিকে থাকতে পারবা না। শুধু তাই না, চারের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো মিল রেখেছেন। আসমানি বড় কিতাব কয়টা? আসমানি বড় কিতাব কয়টা? চারটা। প্রত্যেকটা কিতাবের উচ্চারণের মধ্যে আল্লাহ চারটা করে হরফ রাখছেন। কয়টা করে? চারটা করে হরফ দিয়ে প্রতিটা কিতাবের নাম রেখেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি চারজন বিশিষ্ট ফেরেশতা রাখছেন। কয়জন?
চারজন, এবং চারজন ফেরেশতা আল্লাহ চারের সাথে মিলাইয়া চারজন বিশিষ্ট ফেরেশতা রেখেছেন, এবং চারের মধ্যেও আল্লাহ 4 অক্ষরের ব্যবহার করেছে। তোমার ক্ষমতা থাকলে, তোমার বাবার ক্ষমতা থাকলে, তোমার মিথ্যা দাবিদারের ক্ষমতা থাকলে এই 4-এর মধ্যে 3 অথবা 5 কইরা দেখাও। পারবে কেউ? পারবে? আসমানি কিতাব কয়টা? আসমানি ফেরেশতা কয়জন? বিশিষ্ট বড় বড় পয়গম্বর যারা বড় কিতাব পেয়েছেন তারা কয়জন? আমার নবীজির নাম কয়টা? প্রত্যেকটা নামের মধ্যে হরফ কয়টা? আমার আল্লাহর নামের মধ্যে হরফ কয়টা? আসমানি কিতাবের নামের মধ্যে হরফ কয়টা? তাহলে এই 4-এর যে মিল আসমান থেকে ফয়সালা হয়ে এসেছে, দুনিয়ার কাহারও সাধ্য আছে এর মধ্যে বাম হাত ঢুকানো? কিন্তু আজকে আফসোসের বিষয়, উম্মত দাবি করি সুন্নতের কাছে দিও নাই। সুন্নতের কি কাছে দিও নাই? আমাদের কাছেই তো আমার নবীর সুন্নত নাই, আমাদের কাছেই তো আমার নবীর সুন্নত নাই, তো আমার নবীর দুশ্মনকে আমি শায়েস্তা করব কি দিয়া? এই যে মাঝে মধ্যে বাংলাদেশে কিছু বেয়াদব বের হয় যারা আমার নবীর শানে বেয়াদবি করে, আজও পর্যন্ত কি আমরা পেরেছি কোন একটা বেয়াদবকে আমরা ঝুলাইয়া মারতে? আজও পর্যন্ত কি কোন নবীর দুশ্মনকে আমরা ফাঁসি দিতে পেরেছি? তাহলে আমরা কিসের মুসলমান দাবি করি আর সেটাকে 92 ভাগ বলতে আমাদের লজ্জা? 92 ভাগ মুসলমানের দেশে নবীর দুশ্মনেরা নবীর শানে, নবীর মানে, নবীকে নিয়ে বাজে কথা বলে, অথচ দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার মতো উম্মত দাঁড়াইতে পারে না। ওলামায়ে কেরাম যতক্ষণ পারে অতক্ষণ করে। ওলামায়ে কেরাম শুধু নবীর উম্মত, আপনারা নবীর উম্মত না? ওলামায়ে কেরাম প্রতিবাদ করবেন, আপনারা করবেন না? ওলামায়ে কেরাম রক্ত দিবে, আপনারা দিবেন না? তাহলে মনে রাখবেন, ওলামায়ে কেরাম জান্নাতে যাবে, আপনারাও যেতে পারবেন না। এই দেশে কত নাস্তিক তৈরি হয়েছিল, এই দেশে কত ব্লগার তৈরি হয়েছিল, এই দেশের নবীর কত দুশ্মনের আবির্ভাব হয়েছে, নবীর শানে কত বেয়াদব তৈরি হয়েছে। সেই স্বৈর শাসক তাদের বিরুদ্ধে কোন অ্যাকশন নেয় নাই, বরঞ্চ যারা মাঠে নামছে তাদের বিরুদ্ধে পুলিশের গুলিটা উঠাইয়া দিছে। আজকে এই দেশটাকে এই প্রেক্ষাপটে আনতে, এই দেশটাকে এই জায়গায় আনতে আমাদের ছাত্র ভাইরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। তাদের জীবন দিয়ে এই দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করে দিয়েছে। আর দ্বিতীয়বার স্বাধীন হওয়া দেশেও আজও আমরা স্বাধীনতা পাইলাম না। আজও আমরা স্বাধীনভাবে এখনো কথা বলতে পারি না। এখনো দেখি বিভিন্ন ওয়াজ মাহফিলে বক্তাদেরকে বাধা দেওয়া হয়। আমরা তো ক্ষমতা চাই না, আমরা ক্ষমতা চাইতে আসি নাই। ক্ষমতা আপনাদের হাতে আছে, সিদ্ধান্তগুলো আপনারাই করে দেন। যেটা ইসলাম বলেছে তাতে তো আমাদের কোনো আপত্তি থাকবে না। আমরা কি আপনাদের কাছে ইমাম হিসাবে ইমাম ভাতা চেয়েছি? মুয়াজ্জিন হিসাবে মুয়াজ্জিনের ভাতা চেয়েছি? মাদ্রাসার মুআল্লিম হিসাবে আপনাদের কাছে ভাতা চেয়েছি? আমরা মাদ্রাসার উস্তাদেরা আপনাদের কাছে বয়স্ক ভাতার কার্ড চেয়েছি? আমরা তো আপনাদের কাছে কোনো বাধা চাই নাই। আমরা আপনাদের কাছে কোনো বাধা চাওয়ার জন্য যাবো না, কারণ আমাদের জন্য আমাদের রব্বুল আলামিন যথেষ্ট। তোমাদের বয়স্ক ভাতার কার্ড আর তোমাদের প্রতিবন্ধী কার্ড আর তোমাদের এই কার্ড ওই কার্ড আমরা চাই না। আমরা চাই ক্ষমতা যে যাক, আমাদের কোনো আপত্তি নাই, তবে ইসলাম বিরোধী কোনো আইন যেন কেউ না করতে পারে, কোরআন বিরোধী কোনো আইন যেন কেউ করতে না পারে। বরঞ্চ কোরআনের বিরুদ্ধে যারা কথা বলেন তাদের বিরুদ্ধে যেন সরকার সেই ব্যবস্থা গ্রহণ করে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমাদের সকলের এই দাবি হওয়া উচিত, যারাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে আপনারা করেন, আমাদের কোনো আপত্তি নাই। তবে আপনারা কাদিয়ানীদের বিরুদ্ধে আপনাদের ভূমিকা কি হবে সেটা জাতির সামনে স্পষ্ট করেন। হিজবুত তাওহীদের ব্যাপারে আপনাদের ভূমিকা কি হবে সেটা স্পষ্ট করেন, যাতে করে আমরা একটু মনটাকে শান্ত করতে পারি। কারণ বর্তমান যে সরকার ক্ষমতায় রয়েছে, উলামায়ে কেরাম গোটা বাংলাদেশ থেকে এত বেশি উলামায়ে কেরাম ঢাকায় একত্রিত হয়েছেন শুধু কাদিয়ানীদেরকে এই দেশে কাফের ঘোষণা করার জন্য। অথচ যারা ক্ষমতায় আছে তারা একটু শব্দ আমাদেরকে সান্ত্বনা দিয়া একটা কলম লেখেও নাই, একটা কথা বলেও নাই। তবে কি আমরা এইভাবে শুধু আন্দোলন করে যাব আর আমাদের কপালে কিছুই আসবে না? তো আমরা নবীর সামনে কি লইয়া দাঁড়াবো, কি লইয়া দাঁড়াবো আমরা? এই জন্য আমার প্রিয় ভাইরা আমার,
আমাদের প্রত্যেকের এটাই দাবি যে আমাদের নবীর পরে আর কোন নবী নাই। কেউ যদি দাবি করে তাকে আমরা রক্ষা করব না। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের নবীর পর আর কোন নবী আছে? হ্যাঁ, আমাদের নবীর পরে আরেকজন নবী আসবেন, তবে সেই নবুয়ত প্রাপ্ত হইয়া নয়, আমাদের নবীর উম্মত হইয়া। কথা বলেন ঠিক না বেঠিক? ঈসা আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হয়ে আসবেন না আমাদের নবীর উম্মত হয়ে আসবেন? কি হয়ে আসবেন? উম্মত হয়ে আসবেন। তিনি আমাদের নবীর ইসলাম মানবেন না তিনার ইসলাম তিনার ধর্ম তিনি মানবেন? কোন ধর্ম মানবেন? আমাদের ধর্ম মানবেন, আমাদের ইসলাম তিনি মানবেন। সুতরাং যেখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আবারও আসবেন এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর রেখে যাওয়া দিন, যেই দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, সেই দিনকে মানার জন্য, সেই দিনের উপরে চলার জন্য এবং সেই দিনের উপরে চলেই তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য তিনি আবারও আসবেন। তিনার মধ্যে নবুয়তের পাওয়ার থাকবে না, তবে সম্মানটা থাকবে। তিনি যে একজন নবী, একজন নবীর যেই পরিমাণ সম্মান সেটা থাকবে, তবে তিনার কালিমা কোনটা হবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি কোন কালিমার অনুসারী হবেন? সুতরাং যেখানে হযরত সাইয়্যিদিনা ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসবেন আখেরি পয়গম্বরের উম্মত হইয়া, সুতরাং ঈসা পয়গম্বরের চাইতে দুনিয়ায় আর কোন বড় ব্যক্তিত্ব থাকতে পারে? সুতরাং আমাদের পয়গম্বর সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, আমাদের পয়গম্বর সর্বশেষ পয়গম্বর, আমাদের পয়গম্বর সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের নবী, ইহকালের নবী, পরকালের নবী। আমাদের নবীর পরে আর কোন নবী নাই। সুতরাং রাষ্ট্রীয়ভাবে আমরা আইন চাই যে আমাদের নবীর পরে আর কোন নবী নাই। যারা নবুয়ত দাবি করবে তাদের রক্ষা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা রাষ্ট্রের কাছে আরেকটা আবেদন জানাইতে চাই, আগামী দিনে যেই সরকার ক্ষমতায় আসুক তিনি তো মুসলমানের ভোটের সরকার হবেন এবং তিনিও তো মুসলমান হবেন। সুতরাং মুসলমান হিসাবে, একজন দ্বীনী ভাই হিসাবে আপনাদের কাছে আমাদের চাওয়া, আপনারা রাষ্ট্রীয়ভাবে আইন করবেন। যদি কোনো কুলাঙ্গার আগামী দিনে আমার নবীর শান নিয়ে, আমার নবীর মান নিয়ে, আমার নবীর ইজ্জত নিয়ে, আমার নবীর ঐতিহ্য নিয়ে, আমার নবীর চরিত্র নিয়ে, আমার নবীর নবুয়ত নিয়ে যদি কোনো কুলাঙ্গার কোনো প্রশ্ন তোলে, কোনো কথা নয়, রাষ্ট্রীয়ভাবে আইন হওয়া দরকার। তাদেরকে জনসম্মুখে এনে ব্রাশ ফায়ার করে মেরে দিতে হবে। যদি এই আওয়াজগুলি আমরা তুলতে না পারি, তাহলে আমরা শুধু দুঃখে দুঃখে মরব আর চোখের পানিতে বালিশ ভিজাবো। বাংলার জমিনে নবীর প্রেমিকদের বিজয়ের পতাকা আসবে না। এই জন্য সকল মুসলমানের ঈমানের দাবি আমাদেরকে এটা বলতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা নবীর উম্মত হিসাবে আমাদের রাষ্ট্রের কাছে আমাদের দাবি, রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা, হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করা এবং আগামী দিনে যারা নবীর শান মান নিয়ে, কোরআন নিয়ে বাজে মন্তব্য করবে তাদের জন্য কি বিচার হবে সেই অগ্রিম রায়টাও আমরা শুনতে চাই, যাতে করে কেউ কোনোদিন বেয়াদবি করার সাহস না পায়। এই যে ভাইরা আমার, আজকে দেখেন শুধু কান সুখ ওয়াজ শুনলাম, বাড়িতে চলে গেলাম, এমন ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। আজকের সিরাত সম্মেলন থেকে আমি আপনাদেরকে সুন্নতের দাওয়াত দিলাম। আমার প্রতিটা কাজে আমার নবীর সুন্নত কোনটা সেটা জেনে বুঝে তারপর আমল করে নবীজির সুন্নতকে বাস্তবায়ন করব তো ইনশাআল্লাহ। নবীর সুন্নত মানব তো ইনশাআল্লাহ। কারা কারা মানতে রাজি আছে একটা হাতটা তোলেন। আল্লাহ আপনি কবুল করেন। হাত নামান। দেখেন আজকে আমরা আল্লাহর বান্দা দাবি করি, বন্দিগি করি না, সুন্নত দাবি করি, উম্মত দাবি করি, সুন্নত মানি না। আমরা যেইটুকু জানি এইটুকুর উপরে মানি না, তাহলে আমাদের দাবি আল্লাহ তো গ্রহণ করবে না। কি করবে? বেনামাজি তো আল্লাহ কবুল করবে? সুদ ঘুষ করে তো আল্লাহ কবুল করবে? জানাকারী তো আল্লাহ কবুল করবে? তাহলে আমাদেরকেও তো সিরাত সম্মেলন থেকে এই শপথ নিতে হবে, আমি যতদিন বাঁচবো আমার নবীর সুন্নতকে আমার দৈনন্দিন জীবনের কর্মসূচি হিসাবে গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। নিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা নিতে রাজি আছেন? আল্লাহ কবুল করেন। হাত নামান।
আল্লাহ কবুল করেন, হাত নামান। একটা কথা বলি শুনেন, আজকে যদি সকল উম্মত পুরুষরা যদি সবাই দাড়ি রেখে দিত, সবাই যদি টুপি মাথায় দিত, সবাই যদি ধর্মীয় পোশাক পরে মসজিদগুলো আবাদ করত, আর মুসলমানদের এই আমল, এই সচেতনতা, মুসলমানদের এই মানামানি যদি ওরা দেখতো, খোদার কসম ওরা কোনো আইন ছাড়াই এই দেশ ছাড়তে বাধ্য হইত। আজকে আমাদের মধ্যেই তো, আমাদের চরিত্রের মধ্যেই বেজাল, আমাদের আমলের মধ্যেই বেজাল। এই জন্য আমার প্রিয় ভাইরা, আমাদের চরিত্রকে ঠিক করি, আমাদের আমলকে ঠিক করি, আমাদের জীবনে সুন্নতকে বাস্তবায়ন করার চেষ্টা করি। এই মাসটার নাম রজব মাস। কোন মাস? রজব মাস। রমজানের বাকি 1 মাস 20 দিন নাই, 1 মাস 20 দিন নাই, 1.5 মাস নাই, 1.5 মাস আছে। রমজানের বাকি আর কতদিন আছে? 1.5 মাস আছে। এই 1.5 মাস আগে আজকে সিরাত সম্মেলনে আসছেন। চিন্তা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে আগের চাইতে আমল বাড়াইছেন কিনা, বাড়ানোর জন্য বলছেন কিনা? তো আমাদের কি খবর আছে? আমাদের খবর আছে যে এখন রজব মাস চলতেছে, সামনে শাবান মাস আসতেছে, এরপরে রমজান মাস আসতেছে। আমাদের কোনো খবর আছে? এই যে রমজানের কথা কেন বললাম, আমাদের এই দেশের মধ্যে যখন কুলাঙ্গাররা ইসলামের বিরুদ্ধে কথা বলে, তারা বলতে সাহস পায় কেন জানেন? আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমাদের গ্রন্থ কোরআন, আমরা নবীর উম্মত দাবি করি, রমজান মাসে রোজাটা রাখতে জানি না। রমজান মাসে রোজা রাখে না। এরকম বেরোজগারি আছে না নাই? বেরোজগারি আছে না নাই? তাহলে মানুষ যদি রমজান মাসে রোজা না রাখে, তাহলে রোজা ফরজ কার জন্য? অধিকাংশ পুরুষরাই রোজা রাখে না, কথা বলেন ঠিক না বেঠিক? এবং অধিকাংশ পুরুষদের জন্য রমজান মাসে রোজার দিনে অবৈধ হোটেল খোলা হয়। হয় কি হয় না? হয় কি হয় না? আপনার যেইটুকু হায়াত হয়েছে, আপনি বলেন এই জীবনে রমজান মাসে কোন জায়গায় চোরা কারবারি হয়েছিল, কোন জায়গায় হোটেল রেস্তোরাঁ খোলা হয়েছিল? আর যেখানে নবীর উম্মত হইয়া, আল্লাহর বান্দা হইয়া রমজানের রোজাকে ফরজ মনে কইরা আপনি আবু বকরের মতো ভূমিকা নিয়েছেন, ওমরের মতো ভূমিকা নিয়েছেন, খালিদ বিন ওয়ালিদের মতো ভূমিকা নিয়েছেন, ইমানদার হিসেবে আপনি কোন জায়গায় বেরোজগারীদের আস্তানা ভাঙার জন্য তৈরি হয়েছেন? বরঞ্চ সব জায়গায়, যত জায়গায় আক্রমণের শিকার হয়েছে, সব ওলামায়ে কেরাম হয়েছে। শুধু ওলামায়ে কেরাম এদের বিরুদ্ধে কথা বলবেন, আপনারা নীরব থাকবেন কেন? আপনারা কি জান্নাতে যাইতে চান না? তাহলে রমজানে যারা অবৈধভাবে হোটেল রেস্তোরাঁ খোলে, আপনারা কি এটার বিরুদ্ধে কঠিনভাবে প্রস্তুতি গ্রহণ করতে রাজি আছেন? যেখানেই দেখবেন রমজান মাসে অবৈধভাবে হোটেল রেস্তোরাঁ চালু করা হয়, কিন্তু খবরদার আপনাদেরকে সচেতন থাকতে হবে, ওরা কিন্তু রমজান মাসের রূপ বদলাই পালায়। দোকানের সামনের দরজা বন্ধ করে দেয়, পিছন থেকে চোরের জন্য চোরা দরজা খোলে, পিছন থেকে চোরের জন্য চোরা দরজা খোলে। এই জন্য আপনারা ওদেরকে ধরতে হলে পিছনের দরজা দিয়ে ধরতে হবে। সামনে যায় যদি দেখেন, তো আপনি বলবেন দোকান তো বন্ধ। দোকান বন্ধ ন, রাস্তা বন্ধ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য রমজান মাসে যত চোরা কারবারি হোটেল আছে, সবগুলা সামনের দরজা বন্ধ থাকে, পিছনের দরজা খোলা থাকে। ওই দরজাগুলা খোলা থাকার কারণে ওই বেরোজগারীরা খাবারের জায়গা পায়, এই জন্য এরা রোজা রাখে না। এই জন্য রমজান মাসে আমরা কোন হোটেল রেস্তোরাঁ খোলা রাখতে দিব না। এরপরে আসেন, সামনে রমজান মাস আসতেছে। পৃথিবীর সকল দেশের মধ্যে রমজান মাস আসলে রোজাদারদের খেদমতের জন্য দ্রব্য মূল্যের দাম কমিয়ে দেওয়া হয়। শুধুমাত্র বাংলাদেশে রোজাদারের টোটা চিপে ধরার জন্য সকল জালেমেরা মাথা উঁচু করে দাঁড়ায়। এখন দেখেন, টমেটোর কেজি যদি হয় 50 টাকা, রমজানের আগের দিন সেটা হবে 200 টাকা। এখন যদি কাঁচামরিচের কেজি হয় 100 টাকা, রমজানের আগের দিন দেখবেন সেটার কেজি হয়ে যাবে 400 টাকা। এখন যদি লেবুর হালি হয় 10 টাকা, তখন যায় দেখবেন লেবুর হালি 80 টাকা। এখন যদি গাজরের কেজি হয় 50 টাকা, তখন যায় দেখবেন গাজরের নতুন দুলার মতো সাজায় রাখছে, রেট দিবে 400 টাকা। এখন বেগুন কেউ খায় না, পচে গলে যায়। রমজান মাস আসলেই যেই বেগুন কেউ খেতে চায় না, সেই বেগুনের কেজি হয়ে যায় 200 টাকা। এই সমস্ত সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক হতে হবে।
সব সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। কোন কোন জায়গা থেকে আপনারা যারা সরকারি কর্মকর্তা আছেন শুধু মিডিয়াতে আইসা অমুকের জরিমানা করেন তমুকের জরিমানা করেন, এরকম আইওয়াস আমাদেরকে আর কইরেন না, এরকম আইওয়াস আমাদেরকে কইরেন না। রমজান মাসে আমাদের টোটা চিপে ধরার জন্য যারা অপেক্ষা করতেছো, খোদার কসম, খোদার কসম, তোমাদের টোটা চিপে ধরা হবে। রমজান মাস আসলে দ্রব্য মূল্যের দাম বেড়ে যায়। এখন সোনাবুট কত দেখবেন রমজান আসলে হয়ে যায় কত, সব কিছুর দাম রমজান মাসে বাড়াই দিয়া রোজাদারদেরকে তোমরা এত জুলুম অত্যাচার করো। রমজান মাসে বহু মানুষ না খেয়ে রোজা রাখতে হয়, কারণ সাধারণ পরিবারে 200 টাকা দিয়া টমেটো খরিদ করার অবস্থান তাদের থাকে না, 400 টাকা দিয়া গাজর কেনার ক্ষমতা তাদের থাকে না, 400 টাকা দিয়া কাঁচামরিচ কেনার ক্ষমতা তাদের থাকে না, 200 টাকা দিয়া বেগুন কেনার ক্ষমতা তাদের থাকে না। ও মুসলমানের সন্তানেরা, তোমরা যারা সিন্ডিকেট করো, তোমাদের হাতে পায়ে ধরে বলতেছি, এই গরিব মানুষগুলা টোটায় পাড়া দিও না, এই রোজাদারের উপরে জুলুম অত্যাচার কইরো না। এই রমজান মাসে রোজাদারদের খেদমত করো, ওদের উপর জুলুম করিও না, একদিন তোমাকেও মরতে হবে। কথা বলেন ঠিক না বেটি? যারা আঙ্গুল বলে কলা গাছ হয়েছিল, যারা টাকার উপরে ঘুমিয়েছিল, যারা টাকার পাহাড় বানিয়েছিল, টাকার পাহাড় তো ঠিকই আছে, কিন্তু তুমি আজকে কোথায় পালায়া গেলা? কথা বলেন। ওরা দেশ ছাড়তে বাধ্য হয় নাই, ওরা পালাইতে বাধ্য হয় নাই, তুমিও একদিন পালাবা, কিন্তু পথ খুঁজে পাবা না। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আমরা প্রত্যেকেই প্রতিবাদী হই, আমরা প্রত্যেকেই সচেতন হই, যাতে করে রমজান মাসে কোন রোজাদারের উপরে নির্মম ভাবে জুলুম অত্যাচার করা না হয়। আমরা চাইলে এটা সম্ভব কিনা? আমরা চাইলে এটা সম্ভব কিনা? কথা বলেন, আমরা চাইলে এটা সম্ভব কিনা? আমরা চাইলে এটা সম্ভব হবে। সুতরাং আমরা প্রত্যেকেই এই ব্যাপারে সচেতন হই। প্রত্যেকটা আড়তদারকে বলে দেব, প্রত্যেকটা সবজির ব্যাপারীকে বলে দেব, রমজান মাসের জন্য সতর্ক হয়ে যাও। যেখানেই দেখবেন আগুন দ্বিগুণ করা হয়েছে, যেখানেই দেখবেন দামকে 3 গুণ 4 গুণ বাড়ানো হয়েছে, সেখানে প্রতিবাদ শুরু করে দিবেন, সেখানে আন্দোলন শুরু করে দিবেন, সেখানে সংগ্রাম শুরু করে দিবেন, দেখবেন ওদের মাজা ভেঙে যাবে। রমজান মাসে রোজাদারদের উপরে আরো কি পরিমাণ জুলুম অত্যাচার করা হয় আপনারা সেটা ভাবতেও পারবেন না। এখন মুরগি কেউ খায় না, রমজান মাস আসলেই মুরগির ঘরেও আগুন লাগে নাকি? হ্যাঁ, রমজান মাস আসলেই সবার ঘরে আগুন লাগে নাকি? এত রেট বাড়ে কেমনে? কথা বলেন। আমাদের কাস্টমারদের একটা বদ অভ্যাস আছে। কি অভ্যাস আছে? বদ অভ্যাস আছে। সেটা হইল রমজান আসার আগ মুহূর্তে পারে না পুরা বাজারটা বাড়ি নিয়ে আসতে। পুরা বাজারটা কি করে? বাড়ি নিয়ে আসতে চায়। একটু কিছু টাকা আছে তো, বুঝে না গরিবের কষ্ট কি জিনিস, বুঝে না তো। এই জন্য একসাথে পেঁয়াজ 10 কেজি লয়, একসাথে আলু 10 কেজি লয়, সবগুলা বাড়তি বাড়তি লয়। দোকানদার বলে চাহিদা তো আছে, দাম বাড়াইতে সমস্যা কোথায়? কথা বলেন। আপনারা প্রয়োজনের অতিরিক্ত আপনারা ওই সময় বাজার থেকে মাল খরিদ কইরা আপনারা বাজারে দোকানদারদের মাথা দেন গরম কইরা। এই জন্য অতিরিক্ত কেউ সদাই করবেন না, প্রয়োজনের অতিরিক্ত সবাই কেউ করবেন না। যতটুকু প্রয়োজন অতটুকু খরিদ করেন, যাতে করি ওরা রমজান মাসে আমাদের টোটা চিপে ধরার জন্য গুদামে মাল জাত করছে, ওদের গুদামটা যেন ওখানেই পচে গলে পড়ে যায়। কিন্তু আপনি যদি বেশি খরিদ করেন তাহলে দেখবেন ও তো আরো বেশি আপনার উপরে জুলুম করবে। আপনি পেঁয়াজ 1 কেজির বেশি লইয়েন না, দেখবেন ওর বস্তায় বস্তায় পেঁয়াজ পচতে থাকবে। আপনি আলু 2 কেজির বেশি লইয়েন না, দেখবেন বস্তায় বস্তায় আলু পচতে থাকবে। আপনি ডাল 1 কেজির বেশি লইয়েন না, দেখবেন সব ডালের মধ্যে পোকায় ঢুকবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য প্রিয় ভাইরা আমার, রমজান মাসে আমরা কাস্টমাররা সতর্ক হয়ে যাব, তাহলে আমাদের উপরে কোন জালেম জুলুম করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ব্যবসায়ীরা আমাদেরকে কিভাবে খুন করবে এটার জন্য সব পরিকল্পনা ওদের আঁকা হয়ে গেছে।
কাপড় দোকানে যায় দেখেন ওরা কি করে, দোকানের সব টাকার মালগুলার নামায়া পিছনে নিয়া পুরাতন প্যাকেট গুলাকে চেঞ্জ করে নতুন প্যাকেটের ভিতরে পুরাতন মালটারে ঢুকাইয়া লাইট দোকানের ভিতরে দুইটা হইলে চলে সেখানে 20টা লাগাইয়া এমন লাইট লাগাইছে আপনার ওই টানা নেকড়া যেটা একেবারে পচা গন্ধা যেটার কোনো ডেট নাই, সে ডেট আবার মালটাকেও মনে হয় যেন সুপার। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য রমজান মাস এরকম কাপড় চোপড়ের আনন্দ উৎসবের মাস নয়, রমজান মাস হইল ইবাদতের মাস। আজকে মুসলমান ইবাদত ছেড়ে দিয়েছে, কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছে, জিকির ছেড়ে দিয়েছে, সুন্নত মানা ছেড়ে দিয়েছে, ফরজ মানা ছেড়ে দিয়েছে। উম্মত শুধু নিজের বডিটা লয়ে আছে, এই দেহের মধ্যে না সুন্নত আছে, না ওয়াজিব আছে, না ফরজ আছে, না ঈমান আছে, না ইসলাম আছে, না কোরআন আছে, না কোরআনের তিলাওয়াত আছে, না আল্লাহ পাকের জিকির আছে, না নবীর দুরুদ আছে, নাই বলতে কিছুই নাই। কথা বলেন। শুধু দেখবেন শবে বরাত আসলে সারা রাত সব মসজিদ গুলা এত ভরপুর থাকবে, মনে হয় যেন আজকে কন্ট্রাক্ট নিছে, আল্লাহ তুমি আসমানে থাকতে পারবা না, তোমার নামাই নিয়ে আসবো। সারা রাত মসজিদের মধ্যে থাকবে, মাশাআল্লাহ ফজর নামাজ পড়া বাড়ি যাবে, জোহরের সময় মসজিদকে বলবে বাই বাই টাটা। এর নাম ঈমান, আর এর নাম যদি ইসলাম হয় তাহলে তোমার শবে বরাত লইয়া তুমি থাকো, তোমার কাছে আমি নাই। কথা বলেন, এটাই কি ইসলাম? এটাই কি ইসলাম? না, এটার নাম ইসলাম নয়, এটার নাম ইসলাম নয়, এটার নাম ঈমান নয়। ওয়াদা করেন, ওয়াদা করেন, জীবনে যতদিন বাঁচবেন সিরাত সম্মেলন থেকে শপথ করে যান নবীর সুন্নত ছাড়বেন না ইনশাআল্লাহ। ছাড়বেন না ইনশাআল্লাহ? সুন্নতের উপর চলবেন তো ইনশাআল্লাহ? সকল সুন্নত মানবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এটা যেন মনে থাকে, এটা যেন মনে থাকে, এটা যেন মনে থাকে। আমি নবীর উম্মত, আমি নবীর সুন্নতের গলায় চুরি দিতে পারবো না, আমি নবীর সুন্নতকে জবাই করে দিতে পারবো না। আমার কাজ নবীর সুন্নতকে জিন্দা করা, আমার কাজ নবীর সুন্নতকে মুর্দা বানানো নয়। আমার কাজ কি? নবীর সুন্নতকে কি করা? জিন্দা করা। আমার কাজ নবীর সুন্নতকে নবীর উম্মতের কাছে পৌঁছে দেওয়া। আমার কাজ নবীর সুন্নতকে আমার ঘরে বাস্তবায়ন করা। আমার কাজ নবীর সুন্নতকে আমার দেহে বাস্তবায়ন করা। আমার কাজ নবীর সুন্নতকে আমার বিবির মাধ্যমে বাস্তবায়ন করা। আমার কাজ আমার নবীর সুন্নতকে আমার ছেলে মেয়ের মধ্যে বাস্তবায়ন করা। আমার কাজ নবীর সুন্নত আমার সমাজে প্রতিষ্ঠা করা। আমার কাজ আমার নবীর সুন্নত আমার প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সেক্টরে আমার নবীর সুন্নতকে জিন্দা করা। কথা বলেন ঠিক না বেঠিক? এই সিরাত সম্মেলন থেকে এই ওয়াদাটা করে যাবেন যে আমরা নবীর সুন্নতকে জিন্দা করব ইনশাআল্লাহ। কোন সুন্নতকে দাপন করে দিবেন না তো? কোন সুন্নতকে দাপন করে দিবেন না তো? নাকি সুন্নতকে জিন্দা করবেন? সুন্নতকে কি করবেন? জিন্দা করবেন ইনশাআল্লাহ। বলেন, সুন্নতকে জিন্দা করবে ইনশাআল্লাহ, সুন্নতকে জিন্দা করবে ইনশাআল্লাহ। সামনে রমজান মাস, এই রমজান মাসকে সামনে রেখা, রমজান মাস কুরআন নাযিলের মাস। রমজান মাস কিসের মাস? কুরআন নাযিলের মাস। রমজান মাস দোয়া কবুলের মাস। রমজান মাস গুনাহ মাফের মাস। রমজান মাস তওবার মাস। রমজান মাস আল্লাহর কাছাকাছি যাওয়ার মাস। সেই রমজান মাসকে সামনে রেখে কারা কারা বলতে পারবেন নবীর উম্মত হিসাবে আজকে এই মজলিসে দাঁড়ায় বলতে পারবেন যে আমি জীবনে আর কোনোদিন দাড়িতে পোঁছ দিব না, আমি নবীর উম্মত, আমি আমার নবীর সুন্নতকে আমার দেহের মধ্যে জিন্দা করব। যাদের মুখে দাড়ি নাই এমন কে আছেন আশিক রাসূল হইয়া নবীর উম্মত দাবিদার হইয়া দাড়ি রাখবেন আর কখনো সাজবেন না? আমার নবীকে দেখায় দেন, আমার আল্লাহকে দেখায় দেন, নারায়ে তাকবীর বলে দাঁড়ায় যান। আলহামদুলিল্লাহ একজন পাইছি। আর কেউ আছেন? আলহামদুলিল্লাহ দুইজন পাইছি। আর কে আছেন দাড়ি রাখবেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন। দাঁড়ায় থাকেন, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ এই যুবকেরা দাড়ি সাজবে না, দাড়ি রাখবে নিয়ত করেছে, আল্লাহ আপনি তাদেরকে কবুল করেন। সবাই বলেন আমিন। যারা নিয়ত করতে পারেন নাই আপনাদের জন্য আফসোস ছাড়া আমার করার কিছু নাই, আপনাদের জন্য আফসোস ছাড়া আর করার কিছু নাই। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আমি ভেবেছিলাম যে আজকে মেরাজের কিছু আলোচনা আপনাদের সামনে করব। আপনাদের উপস্থিতির সংখ্যা কমে যাওয়ার কারণে আমি আমার আলোচনার বিষয়বস্তুটা ওই দিকে আর না গিয়ে, যেহেতু সময় যত বাড়তেছে মানুষ তত কমতেছে, তো এই জন্য আপনাদেরকে কষ্ট না দিয়ে আর ওই দিকে না গিয়ে আমি এই লাইনে
কিছু কথা বলে আজকের জন্য কথা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমাদের মুআজ্জাজ মুকাররম মেহমানের কাছ থেকে আমরা ইত্তিবায়ে সুন্নাহর আহ্বান সমৃদ্ধ ইখলাস দীপ্ত আলোচনা শুনছিলাম। আল্লাহ তাআলা হযরতের বয়ানে, হযরতের জবানে ইলমে হায়াতে বারাকা দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। মুহতারাম হাজিরিন, হযরতের বয়ান থেকে, বয়ানের অংশ বিশেষ থেকে আমাদের এবারে কুইজ পর্ব। আমরা যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক আমরা প্রস্তুত থাকি ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, আরেকটা ঘোষণা, একটা মোবাইল পাওয়া গেছে, নোকিয়া ছোট মোবাইল, যার হারিয়ে যায় এরকম কোনো ব্যক্তি যদি থাকেন তাহলে ইনশাআল্লাহ দায়িত্বশীলের সাথে যোগাযোগ করবেন। প্রথম প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কয়টি ও কি কি? জি, উনি দাঁড়িয়েছেন। মাইক নাই এখানে, মাইক। হ্যাঁ, জুড়ে বলো। মাশাআল্লাহ, চমৎকার, উত্তর সঠিক হয়েছে। নাম তকি উসমানী, শিক্ষার্থী, জামিয়া তোয়াক্কুলিয়া রেঙ্গা। হযরত মুআজ্জাজ মুকাররম মেহমানের কাছ থেকে আপনি পুরস্কার গ্রহণ করুন। দ্বিতীয় প্রশ্ন, আমরা জানি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে ওনাকে প্রেরণ করা হবে, তখন তার কালিমা কি হবে? জি, উনি ওই যে রুমাল, ওনার কালিমাটা কি হবে? মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। নাম মারুফ আহমদ। হ্যাঁ, ভাই মারুফ আহমদকে মুআজ্জাজ মুকাররম মেহমানের কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য সবিনয় আলোচনা করছি। তৃতীয় প্রশ্ন, আমরা খেয়াল করি ইনশাআল্লাহ আমাদের যারা মুরব্বিয়ানে আযাম আছেন, তরুণ যুব সমাজ আছে, আমরা ইনশাআল্লাহ তৈয়ার থাকি। তৃতীয় প্রশ্ন, হযরত মুআজ্জাজ মুকাররম আজকের এই ঐতিহাসিক সম্মেলন থেকে কি ওয়াদা সংকল্প নিয়ে ফিরতে আহ্বান করেছে? জি, হ্যাঁ, রুমাল বলো। নবীজির সুন্নাত একটু জুড়ে বলো। হ্যাঁ, ইহইয়াউস সুন্নাহ, নবীজির সুন্নাত আমরা আমাদের জীবনে জিন্দা করব, এই সংকল্প, এই ওয়াদা নিয়ে ফিরতে আহ্বান করেছেন। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। আমরা মুআজ্জাজ মুকাররমের কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য আরজ করছি। প্রিয় উপস্থিতি, আমরা আর দেরি করছি না, ইনশাআল্লাহ হযরত মুআজ্জাজ মুকাররম মেহমানের আখেরি মুনাজাতের মাধ্যমে আমাদের আজকের ঐতিহাসিক সিরাতুন নবী সম্মেলন সমাপ্তি ঘোষণা করা হবে। তার আগে আমাদেরকে খুবই সংক্ষিপ্ত সময়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন আমাদের সামনে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মানিত পৃষ্ঠপোষক, লন্ডন প্রবাসী মাওলানা শাহ মিজানুল হক হাফিজাহুল্লাহ। হযরতকে খুব কম সময়ে ওনার শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য আহ্বান করছি। আসসালামু